কি রে সল্টু, কি শুরু করলি তুই? আগে তো এমন করতি না। 1 লাখ টাকা দিলে 4-5 দিন পরও 1,10,000 টাকা আমার দিতি, কিন্তু গত 1 মাস ধরে 1 লাখ টাকা নিছস, কোনো খবরই লস না, টাকাও দেস না। কি রে, ব্যাপারটা তো ভালো হইতেছে না রে। এই বন্ধু, তুই ভুল বুঝিস না আমারে। আরে আগে তো তোর টাকা নিয়ে আবার চাঁদা তুললে তোকে দিতে পারতাম, এখন তো চাঁদা তুলতে পারি না রে। জানোস না তুই, কয়েকদিন পরে নির্বাচন, এখন চাঁদা তুললে মানুষ ভোট দিব রে। এখন অপ আসি অপ। শুন, তুই চিন্তা করিস না, 3-4টা দিন যাক, নির্বাচনে পাশ কইরা তোরা 1 লাখের জায়গায় 10 লাখ টাকা দিব আমি। এই হারামি, কি কইলি তুই? তুই চান্দা তুইলে আমার টাকা দিবি? এতদিন তুই চান্দা তুইলে আমার টাকা দিতি? এই বেটা, চান্দা না তুললে টাকা দিতাম কইতে রে? আরে আমি রাজনীতি করি না, বড় নেতা না, আমি চান্দা তুললে তারপরে তো সংসার চালাই, রাজনীতি করি। এটা কি নতুন কিছু রে? এখন বন্ধ রাখছি। আরে মানুষের কাছে এখন চান্দা তুললে মানুষ ভোট দিব, আর ভোট না দিলে পাশ করমু রে। পাশ কইরা আবার শুরু করমু। আগে তুলতাম 10 টাকা, এখন 100 টাকা, এরপর দেখবি 500 টাকা, তারপর টাকাই টাকা। তুই আমার বন্ধু, আমার সাথে থাকিস, তোরে আমি টাকা দিয়া বাসায় দিমু। ওরে হারামজাদা রে, তুই এই কাম করস? তুই এই নেতা, চান্দাবাজ নেতা? পরে আবার ভোট দিয়া পাশ করানোর পর আর ডাবল করবি? কি অবস্থা রে! ওই হারামি, তোরে মানুষ ভোট দিব রে। আমি তো তোরে ভোট দিব না, তোর দলের নেতারে ভোট দিব না। এবার আইস, তোরে ভোট খাওয়ামু না আমি। এই বন্ধু, চান্দা তোলা ছাড়া, দুর্নীতি করা ছাড়া রাজনীতি করা যায় রে, বড় হওয়া যায় রে। আগে কত খরচ আছে না? এমন কোন নেতা আছে যারা এইসব করে না? ও বন্ধু, ছিল না ছিল না, এখন সময় আইছে, ভালো লোকের সময় এখন আইছে। ভালো লোক নির্বাচনে দাঁড়াইছে, তগমতো মন্দ লোক আর পাশ করতে পারবি না। এক গ্রুপ দিল্লি পড়াইছে, আরেক গ্রুপ গুরুস্থানে পলাইবো, চিন্তা করিস না।